আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শান্তির বাণী চ্যানেলে আপনাদের স্বাগতম। জীবন আমাদের এমন কিছু পরিস্থিতির সামনে এনে দাঁড় করায় যেখানে বিচার করাটা বড্ড কঠিন হয়ে পড়ে। আজ আমরা তেমনই এক ঘটনা শুনব যা আপনার হৃদয় ছুঁয়ে যাবে। শুরু করার আগে যদি আপনি ইউটিউবে এই ভিডিওটি দেখছেন তবে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটি ফলো করে রাখুন, কারণ এমন আরও শিক্ষামূলক গল্প আপনার জন্যই আসছে। একটি জরুরি অপারেশনের জন্য তাড়াহুড়ো করে এক ডাক্তারকে হাসপাতালে ডেকে পাঠানো হলো। তিনি দ্রুত হাসপাতালে পৌঁছালেন এবং সার্জারির জন্য নিজেকে প্রস্তুত করে নিলেন। সার্জারি ব্লকে গিয়ে তিনি দেখলেন রোগীর অর্থাৎ একটি ছোট্ট ছেলের বাবা অধীর আগ্রহে ডাক্তারের অপেক্ষায় পায়চারি করছেন। ডাক্তারকে দেখা মাত্র লোকটি চেঁচিয়ে উঠলেন, আপনার আসতে এত দেরি লাগে? দায়িত্ববোধ বলতে কিছু আছে আপনার? আপনি জানেন আমার ছেলে এখানে কতটা শোচনীয় অবস্থায় আছে? লোকটি কি ডাক্তারের প্রতি অবিচার করছেন? আপনার কি মনে হয়? কমেন্ট করে আপনার ভাবনা জানান। ডাক্তারের ধৈর্য ও উপদেশের মুহূর্ত। ডাক্তার ছোট্ট একটা মুচকি হেসে বললেন, আমি দুঃখিত, আমি হাসপাতালে ছিলাম না, বাসা থেকে তাড়াহুড়ো করে এলাম, তাই খানিক দেরি হলো। এখন আপনি যদি একটু শান্ত হন আর ধৈর্য ধারণ করেন তবে আমি আমার কাজটা শুরু করি। লোকটি এবার যেন আরও রেগে গেলেন, ঝাঁঝালো স্বরে বললেন, ঠান্ডা হব? আপনার সন্তান যদি আজ এখানে থাকতো, আপনার সন্তান যদি জীবন মৃত্যুর মাঝে দাঁড়িয়ে থাকতো, তবে আপনি কি করতেন? শান্ত হয়ে বসে থাকতেন? ডাক্তার আবার হাসলেন আর বললেন, আমি বলবো, পবিত্র গ্রন্থে বলা হয়েছে মাটি থেকেই আমাদের সৃষ্টি আর মাটিতেই আমরা মিশে থাকব। ডাক্তার কাউকে দীর্ঘ জীবন দান করতে পারেন না। আপনি আপনার সন্তানের জন্য প্রার্থনা করতে থাকুন, আমরা সর্বোচ্চ চেষ্টা করব। লোকটি পুনরায় রাগিত স্বরে বললেন, অন্যকে উপদেশ দেওয়া খুবই সহজ, আপনার এমন পরিস্থিতি হলে বুঝতেন। অপারেশন ও ডাক্তারের বিদায়। এরপর ডাক্তার সার্জারি রুমে চলে গেলেন। প্রায় 2 ঘন্টার মতো সময় লাগলো। সবশেষে হাসি মুখে ডাক্তার বের হয়ে এসে রোগীর বাবার কাছে এলেন আর বললেন, আলহামদুলিল্লাহ, অপারেশন সফল হয়েছে। এরপর উত্তরের অপেক্ষা না করেই ডাক্তার আবার বলে উঠলেন, আপনার কোনো প্রশ্ন থাকলে নার্সকে জিজ্ঞেস করুন। এই কথা বলেই হাসি মুখে সালাম জানিয়ে তিনি দ্রুত চলে গেলেন। কেন এত তাড়াহুড়ো করে চলে গেলেন? আর তার হাসি বা কেন এত রহস্যময়? আপনার মনে কি প্রশ্ন জাগছে? এই মুহূর্তটি কেমন লাগলো তা জানাতে লাইক করতে ভুলবেন না। এরপর লোকটি নার্সকে বললেন, এই ডাক্তার এত নিষ্ঠুর কেন? তিনি কি আর কিছুক্ষণ এখানে থাকতে পারতেন না? আমি ওনাকে আমার সন্তানের ব্যাপারে আরও কিছু জিজ্ঞেস করতাম। তখন নার্স জানালেন, ডাক্তার সাহেবের ছেলে আজ সকালে মারা গেছেন রোগ অ্যাক্সিডেন্টে। তিনি আপনার ফোন পেয়ে ওনার ছেলের জানাজা থেকে উঠে এসেছেন, এখন আবার দৌড়ে চলে গেলেন কবর দিতে। প্রিয় দর্শক, কি মর্মস্পর্শী এক ঘটনা। এই গল্পটি আমাদের একটি গভীর শিক্ষা দেয়, শিক্ষণীয় বার্তা। একজন মানুষকে কখনো তার বাইরের আচরণ দেখে যাচাই করবেন না, কারণ আপনি কখনোই জানেন না তিনি কিসের মাঝে আছেন। সমালোচনা আর সন্দেহ না জেনে তাই আমাদের করা উচিত নয়। বিপদের মাঝেই ধৈর্যের পরীক্ষা দিতে হয়। গল্প থেকে আপনি কি শিখলেন? এই মূল্যবান বার্তাটি শেয়ার করে অন্যদের কাছে পৌঁছে দিন। আর শান্তির বাণীর সাথে যুক্ত থাকতে ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।